এআই বিপ্লব এবং অর্থনৈতিক অনিশ্চয়তার এই যুগে মার্কিন শ্রমবাজারে চলছে জব হাগিংয়ের নতুন ধারা। কর্মীরা এখন আর ঝুঁকি না নিয়ে আঁকড়ে ধরছেন বর্তমান চাকরিকে। প্রযুক্তির প্রভাবে হোয়াইট কলার কাজের ধরন বদলে যাচ্ছে এবং এন্ট্রি লেভেলে নিয়োগ কমছে। তবে এই রূপান্তর কি বড় কোনো কর্মসংস্থান সংকটের আভাস নাকি নতুন সম্ভাবনার শুরু? বিস্তারিত জানুন প্রতিবেদনে। একসময় ছিল গ্রেট রেজিগনেশন বা দলে দলে চাকরি ছাড়ার হিড়িক, কিন্তু 2024-25 সালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার কর্মীরা এখন তাদের বর্তমান চাকরি আঁকড়ে ধরে রাখছেন। একে বলা হচ্ছে জব হাগিং বা চাকুরিকে জড়িয়ে ধরা। এডিপি রিসার্চের সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই এবং স্বেচ্ছায় চাকরি ছাড়ার হার নাটকীয়ভাবে কমে গেছে। গত জানুয়ারিতে এই হার 9 বছরের মধ্যে সর্বনিম্ন 5.8% নেমে এসেছে। কেন এই পরিবর্তন? 1. অর্থনৈতিক অনিশ্চয়তা। বৈশ্বিক পরিস্থিতির কারণে কর্মীরা এখন নতুন কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। 2. এআই এর প্রভাব, বিশেষ করে ফিন্যান্স, আইটি এবং প্রফেশনাল সার্ভিসের মতো হোয়াইট কলার বা অফিস ভিত্তিক কাজগুলোতে এআই এর প্রভাব সবচেয়ে বেশি। অনেক বড় কোম্পানি এআই ব্যবহারের মাধ্যমে কাজ সহজ করছে, ফলে নতুন নিয়োগের হার কমছে। একজন অভিজ্ঞ ওয়েব ডেভেলপার রাদওয়ান খিরি জানান, তিনি এখন এআইকে একজন জুনিয়র কোডার হিসেবে ব্যবহার করছেন। এতে তার কাজের দক্ষতা বাড়লেও এর একটি নেতিবাচক দিক আছে। স্টার্টআপগুলো এখন আর আগের মতো নতুন গ্র্যাজুয়েট বা এন্ট্রি লেভেল ডেভেলপার নিয়োগ দিচ্ছে না, কারণ যে কাজ একজন নবাগত 1 সপ্তাহে করতেন, এআই তা কয়েক মিনিটেই করে দিচ্ছে। তবে এই পরিস্থিতি কি কোনো চাকরি বিপর্যয় বা জব অ্যাপোক্যালিপস? গোল্ডম্যান স্যাক্সের মতো প্রতিষ্ঠানের অর্থনীতিবিদরা বলছেন না। ঐতিহাসিকভাবে দেখা গেছে, প্রযুক্তি সবসময় কিছু পুরনো কাজ বন্ধ করলেও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বর্তমানে কর্মীরা স্থিতিশীলতার খোঁজে তাদের চাকরিতে টিকে থাকতে চাচ্ছেন। তবে দীর্ঘমেয়াদে এআই শ্রমবাজারে নতুন উদ্ভাবন নিয়ে আসবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। এখনকার মূল মন্ত্র হলো নতুন প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া।